কুমারগঞ্জ বিধানসভার ডাঙ্গারহাট এলাকার সুন্দরপুর নিবাসী নুরুল চৌধুরী ওরফে বাচ্চু, যিনি অভাবের তাড়নায় বিদেশে খেটেছেন, এমনকি ভিন রাজ্যে পরিযায়ী দিনমজুর হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। তিনি আজ কোনো ক্রমে সংসার চালান। কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন দীর্ঘদিন ধরে। গ্রামের মেম্বার প্রধান, এমনকি কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলকেও কাগজ জমা করে আবাস যোজনার ঘর পাননি তিনি। এমনকি দিদিকে বলতে ফোন করেও বিস্তারিত জানানোর পরও ঘর পাননি। ওনার দাবি, প্রকৃত ঘরের হকদারদের এই প্রকল্পগুলি দেওয়া হচ্ছে না। কি বলছেন উনি, চলুন একবার শুনে নেওয়া যাক। নাম নুরুল ইসলাম চৌধুরী। আপনার কি সমস্যা বলুন? আমার সমস্যা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে আবেদন করে আসতেছি আবাস যোজনা। আমি একবার দিদিকেও ফোন করছিলাম, মমতা দিদিকেও ফোন করছিলাম। অফিসে এক নাম্বার দিছিল আমার, যে আবাস যোজনা ফোন করলে তোমাদেরকে কথাবার্তা বললে হয়ে যাবে। তো ফোন করার পর আমার বাড়ির চতুর্দিকে পাকা বাড়ি হয়ে গেছে, আমার কাঁচা বাড়ি। কোনো রকম আসি আমরা বাড়িতে, সমস্যায় আছি। সমস্যা এটাই, কাঁচা বাড়ি কখন যে ভেঙে পড়বে তার ঠিক নেই। তো মমতা দিদির কাছে আমার আবেদন, আমাকে একটা আবাস যোজনা করে দেওয়ার জন্য। আপনি কোথায় কোথায় আবেদন করেছিলেন? তোরাব হোসেন, এমএলএ তোরাব হোসেনকে দিয়ে আসো। আমি দিয়েও আসছিলাম, সেই দুই বছর হয়ে গেল মনে হয়, কোনো কাজ হয়নি, কোনো ফলো হয়নি। মেম্বারকে বলি, হ্যাঁ হবে হবে হবে, এবার হবে ওবার হবে, এরকম করে বলে কেটে দেয়। আমার প্রয়োজন এখন একটা ঘর। বাইরে যাচ্ছি, কখনো এদের ছেড়ে ওদের যাচ্ছি, হচ্ছে না। দুটো ছেলে আছে, তাদের লেখাপড়া হচ্ছে না, কুলাতে পারতেছে না। বাড়িটা যে করব সেটাও পারতেছে না। একটু যদি মমতা দিদি আমার তীক্ষ্ণ নজরে দেখে, তাহলে আমি উপকৃত হব। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।